আই লাভ মৌসুমী আইল্যান্ড। তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে কলকাতা থেকে সবকিছু কিন্তু ডিটেলস আমার এই ভিডিও তথ্য পেয়ে যাচ্ছ। যখন জোয়ার আসে তখন কিন্তু এই গাছগুলো সম্পূর্ণভাবে ডুবে যায় জলের নিচে। অচেনা এক সুন্দরবনের এক প্রান্তে রয়েছে উঁচু ঢিবির ওপর খড়ের ছাউনি দিয়ে এই কাকিমার একটি চায়ের দোকান। এবং এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পে কিন্তু রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ফেসিলিটি। টেন্ট তো আমরা দেখে নিলাম, চলো একটু বাম্বু কটেজটা আমরা দেখে নিই। সুন্দর একটি প্রকৃতি পরিবেশ, বন্ধুমহল সি বিচ ক্যাম্প। এখানে একটা দিন যদি তোমরা ছুটি কাটাতে আসতে পারো সত্যি খুব তোমাদের ভালো লাগবে। নির্জন সমুদ্রকে কাছে পেতে মনের মানুষকে সাথে নিয়ে একদিনের ছুটিতে চলে আসো মৌসুমী আইল্যান্ড, যেখানে রয়েছে লাল ক্যাকড়া, থাকবে সুন্দর একটি ক্যাম্পের 4 বেলা খাবার দিয়ে। আর বাঙালি যেহেতু মাছে ভাতে, আর তার সাথে যদি থাকে এরকম সুন্দর সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। এখানে কিন্তু 2টো পমপ্লেট মাছ চলে এসেছে। এত সুন্দর এই ঝাউ বাগানটি, অপূর্ব লাগছে দেখতে। এখান থেকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের জন্য আমি সব সময় কম খরচে কম সময়ে ভালো সুন্দর ভ্রমণ স্থান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করে থাকি। আমার সাথে তোমরা জুড়ে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কম খরচে মৌসুমী আইল্যান্ড সমস্ত কিছু ইনফরমেশন আজকে ভিডিওতে থাকছে। এখন ঘড়ির সময় ভোর 5টা 3 মিনিট। আমাদের ট্রেন রয়েছে 5টা 20 মিনিটে। শিয়ালদা সাউথ লাইন থেকে তোমরা নামখানা লোকাল ট্রেন পেয়ে যাবে। আমাদের ট্রেন নাম্বার 34716, ভোর 5টা 20তে টাইম 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন ঘড়ির সময় ভোর 5টা 14 মিনিট। আমরা 108 কিলোমিটার পথ অতিক্রম করে 25 টাকার টিকিটের বিনিময়ে নামখানা স্টেশন পৌঁছাবো এবং মাঝখানে পড়বে মাত্র 30টা স্টেশন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। একদম সঠিক সময় ভোর 5টা 20 মিনিটে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি রওনা দিল 108 কিলোমিটার পথ অতিক্রম করবার জন্য। নামখানা পৌঁছানোর জন্য যে ট্রেনগুলো শিয়ালদহ থেকে রয়েছে সেই ট্রেনের টাইম টেবিল আমি এখানে দিয়ে রাখলাম, ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একবার দেখে নিও। আর ভোরবেলা থাকার কারণে কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট অনেকটাই খালি রয়েছে। আপনারা যখন নামখানা স্টেশন পৌঁছাবেন, যে কোনো ট্রেন কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে তারপরেই নামখানার দিকে কিন্তু রওনা দেয়। আমরা চলে এলাম লক্ষ্মীকান্তপুর 61 কিলোমিটার পথ অতিক্রম করে। আমাদের ট্রেনটি এসে পৌঁছালো 2 নম্বর প্ল্যাটফর্মে। প্রত্যেকটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বার পর লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর কিন্তু নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। ঘড়ির সময় এখন সকাল 6টা 52 মিনিট। আমরা 61 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আপনারা যখন ফরস্মার্ট ট্রেন অ্যাপসে সার্চ করবেন, একমাত্র ভোরের দিকে এবং বিকেলের দিকেই নামখানা লোকাল ট্রেন আপনারা দেখতে পারবেন। এই ট্রেনটা মাত্র 13 মিনিট হল্ট করে তারপর কিন্তু এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমাদের এই ট্রেনটি রওনা দিল নামখানা স্টেশন যাওয়ার জন্য, যার দূরত্ব মাত্র 46 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। অবশেষে আমরা 108 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেনটি 15 মিনিট লেট করে। ঘড়ির সময় সকাল 8টা 25 মিনিট। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে দেখে নেব টোটো বা অটো গাড়ি কত টাকা ভাড়া চাইছে শেয়ারে, এবং রিজার্ভ করতে গেলে কত টাকা ভাড়া চাইবে। আর এই ট্রেনটি কিন্তু চলে গেল শিয়ালদহর দিকে। চলুন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে দেখে নিই টোটো বা অটো কি পাওয়া যায়। 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে আমরা চলে এলাম এবং এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা চলে যাব হুজ্জুতের ঘাট মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। ভাড়া নেবে শেয়ারে জনপ্রতি মাত্র 60 টাকা করে।
মৌসুমী আইল্যান্ড কত নিচ্ছ? কজন আছে বলো? 4 জন কত ভাই? 60 টাকা করে ভাড়া একদম শেয়ারে। একদম। আর রিজার্ভে গেলে 300 টাকা দিতে হবে। 300 টাকা। স্টেশনের বাইরেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, যেরকমটা বললাম। আমি শেয়ারে যাচ্ছি দাম দর করে, মাত্র 50 টাকার বিনিময়ে। আপনারাও একটু দাম দর করে নেবেন। এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলার অন্যতম একটি ব্রিজ পার করছি, যার নাম হাতানিয়া দোয়ানিয়া। বকখালিকে এই ব্রিজটিই কিন্তু সংযোগ করে রেখেছে। কলকাতা থেকে যদি বাসে করে তোমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে চাও, এখানে বাসের টাইম টেবিল দিয়ে রাখলাম। তোমাদের নামতে হবে 7 মাইল বাজার, পৌঁছে যেতে হবে হুজ্জুয়েতের ঘাট, এবং তোমরা চাইলে 10 মাইল বাজার নেমে পাতিবুনিয়া ঘাট হয়ে মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে পারো। আর এই জায়গাটার নাম হচ্ছে 7 মাইল বাজার। আমরা ডান দিক দিয়ে প্রবেশ করলাম, পৌঁছাবো হুজ্জুয়েতে ঘাটের দিকে। নামখানা স্টেশন থেকে হুজ্জুয়েতে ঘাট পৌঁছানোর জন্য আমাদের সময় লাগবে 45 মিনিট এবং ভাড়া পড়ল জনপ্রতি 50 টাকা। এই মুহূর্তে পৌঁছে গেলাম হুজ্জুয়েতে ঘাটের দিকে, এবং এখান থেকে কিন্তু আমরা নৌকো করে নেবো, এবং নৌকো থেকে আমরা চলে যাব মৌসুমী আইল্যান্ডের দিকে। এবং এখান থেকে আপনারা যখন নামখানা স্টেশন যাবেন, জনপ্রতি কিন্তু 60 টাকা ভাড়া দিয়ে আপনাদের পৌঁছাতে হবে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনারা যখন মোটামুটি জনসংখ্যা বেশি থাকবেন, 12 জন 15 জন, তখন কিন্তু এই ট্রলার করে নিয়ে যাবে। 10 টাকা করে মাথাপিছু ভাড়া নেবে। মিনিমাম 40 থেকে 45 জন যদি হয় যাত্রী, তাহলে কিন্তু এখান থেকে 5 টাকা মাত্র ভাড়া লাগবে। এই নদীটার নাম হচ্ছে চেনাই নদী, আর এইভাবে কিন্তু পারাপার হচ্ছে। তো এখন এখান থেকে আমরা নৌকা পারাপার করব। আমি এখন চলেছি চেনাই নদীর ওপর দিয়ে মৌসুমী আইল্যান্ড। আমাদের ট্রলার নৌকো ভাড়া পড়লো মাত্র 10 টাকা করে, আর এই নৌকাতে কিন্তু আমরা মোট 4 জন ছাড়া আর কেউই নেই। দেখুন, মিনিমাম যদি 30 থেকে 40 জন হয়, তাহলে কিন্তু 5 টাকা করে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। রিজার্ভ করলে 1 জন থাক 2 জন থাক 200 টাকা কিন্তু এই নৌকার ভাড়া নেবে। মৌসুমী আইল্যান্ডের ঠিক পাড়েই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড, এবং এখান থেকে কিন্তু জনপ্রতি ভাড়া নেবে আমাদের যে রিসর্ট রয়েছে বন্ধুমহল, 35 টাকা করে। 5 জনের ভাড়া যা, 2 জনের ভাড়াও তাই, অর্থাৎ 175 টাকা হচ্ছে মোট রিজার্ভ। 5 জন হলে শেয়ারে 35 টাকা করে মাথা পিছু লাগবে। টোটো স্ট্যান্ড থেকে বন্ধুমহলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আমাদের সময় লাগবে 25 মিনিটের মতো। বর্ষাকালে এই সুন্দরবন অঞ্চলে সত্যি প্রকৃতি যেন সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যের মাধ্যমে। এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম বন্ধুমহল, ঠিক যে সি বিচের সামনে ক্যাম্পটা রয়েছে, অর্থাৎ রিসর্টটা রয়েছে, তার সামনেই। এখানে আমাদের বিধানদা কিন্তু টোটো ড্রাইভার দাদা নামিয়ে দিলেন, যেহেতু রাস্তাটা এই সামনে এইটুকু খারাপ রয়েছে বলে এই পথটা ধরে চলে এলাম। এবং চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখন বর্ষার সিজন বলে কাদা হয়ে রয়েছে। আর আজ 27শে জুলাই আমরা পৌঁছে গেলাম বন্ধুমহল রিসর্ট মৌসুমী আইল্যান্ড। এসি নন এসি টেন্ট অ্যাভেলেবেল, আনবুকিং অ্যাকসেপ্টেড। আর এখানে কিন্তু টোটালটাই বেড়ার, অর্থাৎ এরকম মুনিবাসের বেড়ার সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে। আর এদিকে কিন্তু সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পারছেন কিনা। আগে চলুন রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে আনি, তারপর নয় সমুদ্রের ধারে গিয়ে আপনাদের সাথে কিছুটা সময় কাটানো যাবে। দেখুন কত সুন্দর ক্যাম্পটি, দেখুন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর পরিষেবা দেখতে পারলাম। এখানে কিন্তু আমরা গোটা একটা দিন থাকবো। কলকাতা থেকে আপনারা চলে আসতে পারেন মৌসুমী আইল্যান্ড একটা দিন ছুটি কাটানোর জন্য। এখানে কিছু নিয়মাবলী রয়েছে বন্ধুমহল ক্যাম্পে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা পজ করে একটু চাইলে দেখে নিতে পারেন। চলে এলো কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস মাজা। ডাব কোথায়? ডাব এখন ওয়েদারের জন্য পাওয়া যাচ্ছে না। ওয়েদারের জন্য পাওয়া যাচ্ছে না। যাই হোক, মাজা দিয়ে কিন্তু আমাদেরকে শুরুতেই অভ্যর্থনা করে নিল, এবং সারাদিন তো নানান পদের খাবার মানে থাকবে এখানে, সব কিছু শেয়ার করব, মজা করে খাবো মাজা, এবং সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আমি থাকবো গোটা একটা দিন। আমরা কোথায় থাকবো সেটাও দেখিয়ে দিচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা, এবং এদিকে রয়েছে পরপর কিছু ঘর। আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, আমরা যে গোটা একটা দিন থাকবো সে প্যাকেজটা কত রয়েছে। আমাদের থেকে কিন্তু প্যাকেজটা নেওয়া হচ্ছে 1200 টাকা নন এসি। একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়েছে, পরের দিন ব্রেকফাস্টে গিয়ে কিন্তু শেষ হবে।
এটা কিন্তু নন এসি প্যাকেজ, পার হেড 1200 টাকা। এটা হচ্ছে রুম নম্বর 5। আর এদিকে রয়েছে কিন্তু রুম নম্বর 4। এই দেখুন রুম নম্বর 4। আর এরিয়াটা দেখুন কত সুন্দর। এখানে কিন্তু মার্বেলের সেট রয়েছে, আর এদিকে রয়েছে কংক্রিটের দেয়াল, ওপরে রয়েছে টিনের শেড, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে একটা বেসিন, কমন বেসিন, রুম নম্বর 3। আর এদিকে রয়েছে ফল সিলিং এর সুন্দর একটি কারুকার্য, আর পরিপাটিভাবে গোছানো রয়েছে কিন্তু বিছানাটা। এখানে কিন্তু 3 বেড রয়েছে, মানে যে কোনো পরিবারে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অনায়াসে থাকতে পারবে। কাপেল অ্যালাউ রয়েছে, আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, এবং যদি কখনো কোনো ফ্যামিলি মেম্বার আসতে চায় সেক্ষেত্রেও কিন্তু এখানে এসে থাকতে পারবে। এবং ব্যাচেলার গ্রুপ অ্যালাউ রয়েছে, সিঙ্গেল পার্সন কোনো রকম অ্যালাউ নেই। ওয়াশরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা কোমোড সিস্টেম রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, কিন্তু গিজারের সুবিধা নেই, শাওয়ারের সুবিধা রয়েছে। এখানে জলের ব্যবস্থা আছে, কিরকম দেখে নিই একটু। হ্যাঁ, জল মোটামুটি রয়েছে। এখানে কিন্তু টেবিল ফ্যান রয়েছে, এখানে এদিকে আর একটা টেবিল ফ্যান রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে একটা, আর এদিকে আর একটা বোর্ড রয়েছে প্লাগ পয়েন্টে চার্জিং এর জন্য। রুমের ভেতর থেকে কিন্তু সুন্দর একটি দৃশ্য, আপনারা কিন্তু এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই দেখুন এখানে একটা হ্যাঙ্গিং চেয়ার রয়েছে, যেখানে আপনারা বসে একটু সময় একটু মুহূর্ত কিন্তু আপনারা কাটাতে পারবেন। যদি তোমাদের কখনো মনে হয় আসবে এই ক্যাম্পে, পুরো ডিটেলস থাকলো আমার ভিডিওতে। আর এখানে সারি সারি গাছ লাগানো রয়েছে। এদিকে একটা ছোট হ্যাঙ্গিং চেয়ার রয়েছে, যেখানে দোল খেতে খেতে আপনারা হাতে চায়ের কাপ নিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন। কাপেলদের জন্য কিন্তু খুবই সুন্দর সেরা ঠিকানা এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পটি, যেখানে গোটা একটা দিন সুন্দরভাবে তোমরা কাটাতে পারবে। আনম্যারিড কাপেলদের জন্য খুবই সুন্দর একটি সেরা ঠিকানা। আমরা তো এনজয় করছি একদিনের ছুটি কাটানোর জন্য। পার রেট 1200 টাকা করে, 4 বেলা খাবার দিয়ে সুন্দরভাবে কিন্তু তোমরা গোটা একটা দিন এখানে থাকতে পারবে। এবং এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পে কিন্তু রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ফেসিলিটি, অর্থাৎ আনম্যারিড কাপেলদের জন্য তো খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পে। তার সাথে বনফায়ারের ব্যবস্থা, তার সাথে সমুদ্র সৈকতের মজা, কারণ এই প্রান্তে রয়েছে 1 মিনিটের দূরত্বে সমুদ্র সৈকত। ওই পারেই কিন্তু সমুদ্র সৈকতের গর্জন আমরা শুনতে পারছি। 4 বেলা খাবার দিয়ে সমস্ত কিছু কিন্তু এই জায়গায় তোমরা পেয়ে যাবে পার হেড 1200 টাকা। আর এখানে দেখুন পরপর কিন্তু দুটো ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারটা দেখিয়ে আনি, জাস্ট দারুণ ভিউ। এখান থেকে তোমরা উঠে পড়বে, এখানে কিন্তু রাত্রেবেলায় এবং সন্ধ্যাবেলায় এবং সারাটা দিন তোমরা এখানে বসে কাটাতে পারবে। এই দেখো পরপর দুটি ওয়াচ টাওয়ার রয়েছে। এদিকে রয়েছে ডাইনিং প্লেস, যেখানে খাবারের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে মেন প্রবেশ, যেখান থেকে প্রবেশ করতে হবে তোমাদের। এদিকে কিন্তু পরপর টেন্ট রাখা হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে টেন্ট। টেন্টের ভাড়া কত, প্যাকেজ সিস্টেম, পার হেড, সেটাও জেনে নেব এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে। আনম্যারিড কাপেল এবং কাপেল উভয় পক্ষেই কিন্তু অ্যালাউ রয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টেন্ট। আনম্যারিড কাপেলদের জন্য এই টেন্ট হাউসটা কিন্তু খুবই সুন্দর। তোমরা বন্ধুমহল বিচ ক্যাম্পে যদি আসতে চাও, এই টেন্টের প্যাকেজিং সিস্টেম কত রয়েছে জন প্রতি, সেটাও ম্যানেজারের মুখ থেকে শুনে নেব। টেন্টে যারা থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ, এই ওয়াশরুমগুলো কিন্তু কমন ওয়াশরুম, কিন্তু যারা এরকম ক্যাম্পে রুমে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই ওয়াশরুমগুলো পর্যাপ্তভাবে ব্যবহার করা যেতে পারে। এবং একটি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি টেন্টের। দেখো এটা হচ্ছে কমন ওয়াশরুম টেন্টের। এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে সুন্দরভাবে একদম, আর রয়েছে শাওয়ার। আর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো বাম্বু কটেজটা। একটা মাত্র রুম খালি রয়েছে, তাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। খুবই সুন্দর ভিউ। এখানে কিন্তু পরপর টোটালটা কিন্তু একই ফেসিলিটি এবং একই ক্যাপাসিটি রয়েছে রুমগুলো। এদিক দিয়ে আমরা চলে এলাম। এই হচ্ছে সুন্দর একটি প্রকৃতি পরিবেশ, বন্ধুমহল সি বিচ ক্যাম্প। আর এই হচ্ছে টাওয়ার, ওয়াচ টাওয়ার, যেখানে বসে প্রত্যেকটা সময় তোমরা কাটাতে পারবে। আর এই হচ্ছে বাম্বু কটেজ। এখন বাম্বু কটেজের ভেতরে আমরা প্রবেশ করব। চলো, দুর্দান্ত জাস্ট অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। এই আমরা প্রবেশ করে গেলাম। ওয়াও, এই কটেজগুলো কিন্তু রেট
একটু বেশি হবে, কারণ তোমরা সেটা বুঝতেই পারছো। আমি কিন্তু বন্ধুমহল সি বিচ ক্যাম্পের ভেতরে রয়েছি এবং এখন আমি রয়েছি বাম্বু কটেজের ভেতরে। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এই রুমের আয়তনটা কত সুন্দর লাগছে দেখতে এবং চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ। একদম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম, পাশে রয়েছে উইন্ডো। তোমরা জানালাটা জাস্ট এইভাবে একটু সরিয়ে দেবে, এই দেখো ঠিক এই বাম্বু কটেজের এই ভেতর থেকেই তোমরা উইন্ডোটা যখনই একটু ওপেন করবে এই সুন্দর দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। একটা টেবিল রয়েছে এখানে, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে, গ্লাস, এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। তোমরা যখন আসবে এখানে একটা দিন যদি তোমরা ছুটি কাটাতে আসতে পারো, এটা কিন্তু নন এসি টোটালটাই, পাখার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে প্রবেশদ্বার। ওয়াশরুমটা একটু দেখে নিই, ওয়াও দেখো এটা হচ্ছে একদম লিটিন ক্লিন ওয়াশরুম। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। এখানে কিন্তু ফেসিলিটি রয়েছে সুন্দরভাবে শাওয়ারের, এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, এখানে রয়েছে একটা বেসিন, সুন্দর দোলনার ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু এই কটেজ বুক করবার পরে তোমরা কিন্তু দোলনার ব্যবস্থা নিতে পারবে, পরপর কিন্তু এখানে দোলনার ব্যবস্থা রয়েছে। আর এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, বাঁশের সিঁড়িটা, ওই প্রান্তেই কিন্তু রয়েছে সমুদ্র, আর সেটাও কিন্তু বাঁধানো, তোমরা কিন্তু মজা নিতে পারবে। আর দুই ধারে দুটো রয়েছে ওয়াচ টাওয়ার। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একটা দিন এখানে ছুটি কাটাতে আসতে পারো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, এখনও কিন্তু ভিডিওর কিছুই হয়নি, এখনও অনেক অনেক বাকি রয়েছে, সবে তো শুরু বস, এখনও অনেকটা সময় কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। আমরা এখন চলে যাব সাগরের পাড়ে, যেখানে সমুদ্র সৈকত এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পের থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কিরকম কাদার অবস্থা, এবং এখানেও কিন্তু কাঠের সাঁকো বা সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই দেখো এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি। বস কি নাজারা, ও এই হচ্ছে সাগর, আর এই হচ্ছে বন্ধুমহল সি বিচ ক্যাম্পের থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আই লাভ মৌসুমী আইল্যান্ড। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, নির্জন সমুদ্র সৈকত, কাছের মানুষ মনের মানুষকে সাথে নিয়ে থাকবার জন্য সুন্দর ঠিকানা কিন্তু এই বন্ধুমহল সি বিচ ক্যাম্প। তাহলে চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো এবং আমার সাথে দেখতে থাকো আই লাভ মৌসুমী আইল্যান্ড। পুরী এবং বকখালি এবং তার সাথে আরো অন্যান্য সি বিচগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই মৌসুমী আইল্যান্ডটাও কম কিছুতে যায় না। মৌসুমী আইল্যান্ড কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা, ম্যানগ্রোভ অরণ্যে ভরা এবং চারিদিকে সুন্দর নির্জন পরিবেশে। আমি কিন্তু চলে এসেছি আমাদের যে রিসর্ট রয়েছে বা যে ক্যাম্প রয়েছে বন্ধুমহল সি বিচ ক্যাম্প, একদম 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে সুন্দর একটি নির্জন স্থানে কিন্তু আমি রয়েছি। দুপুরের লাঞ্চে কি থাকছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। এই বন্ধুমহল বিচ ক্যাম্পের আজকের দুপুরে যে রাজকীয় মেনুটা রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। শুরুতেই একটা সরু চালের অন্ন দিয়েছে পরিমাণ মতো, এবং এখানে রয়েছে ডাল, রয়েছে আলু ভাজি, রয়েছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি, পেঁয়াজ, লঙ্কা এবং মাছের কালিয়া মানে রুই মাছের কালিয়া, এবং এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে এখানে চাটনি, তার সাথে দিয়েছে এখানে পাঁপড় এবং জলের বোতল, কিন্তু এটা আমাদের এক্সট্রা কিনে নিতে হয়েছে। আর এই যে খাবারের মেনুটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই আনলিমিটেড, তোমরা যতটা চাইবে ততটাই পাবে। কিন্তু মাছ যে 2 রকম দিয়েছে এই 2 রকম মাছ কিন্তু জাস্ট ওয়ান টাইম তোমরা একবারই পাবে, আর বাদবাকি খাবারগুলো তোমরা যতবার চাইবে ততবারই পাবে। মিষ্টিরও কিন্তু আয়োজন রয়েছে, মাছে ভাতে বাঙালি,
আর মাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়া বড় সাইজ। নিঃসন্দেহে প্রত্যেকটা খাবারের টেস্ট বন্ধুরা খুবই সুন্দর, অসাধারণ। এরকম বিচ ক্যাম্প প্রচুর রয়েছে মৌসুমী আইল্যান্ডে, কিন্তু আমরা চুজ করেছিলাম বন্ধুমহলকে। আর তার দূরত্ব অর্থাৎ সমুদ্র সৈকতের দূরত্ব কিন্তু এখান থেকে মাত্র 1 মিনিট। সমুদ্র থেকে ঝাঁপিয়ে আসার পর সত্যি খিদে কিন্তু বন্ধুরা পায়, সেটা আপনারাও জানেন। আর বাঙালি যেহেতু মাছে ভাতে, আর তার সাথে যদি থাকে এরকম সুন্দর সুন্দর চিংড়ি মাছের মালাইকারি, তাহলে আর কে পায় বলুন তো। আর একটা কথা, কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর টিফিন আছে, তো সেটা কি আছে সেটাও শেয়ার করব। রাত্রেবেলা কি রয়েছে আহারে সেটাও শেয়ার করব। আগামীকাল পরের দিন কি রয়েছে আমাদের ব্রেকফাস্ট সেটাও শেয়ার করব। তারপর কিন্তু আমাদের ছুটি। ঠিক খাবার খেয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা ঘড়ি কাটায় কাটায় 4টের সময় বেরিয়ে পড়লাম টোটো রিজার্ভ করে 230 টাকার মাধ্যমে 9 কিলোমিটার পথ ম্যানগ্রোভ অরণ্য। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ম্যানগ্রোভ অরণ্যতে। অনেকে কিন্তু শুধু এই মৌসুমী আইল্যান্ডে এসে যেখানে থাকছে সেই জায়গাটা তুলে ধরে এবং কিভাবে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরে। যাই হোক, আমরাও কিন্তু এই নতুন একটা সন্ধান আপনাদেরকে দিতে চলেছি। টোটো করে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল এই ভালোবাসা সুন্দর একটি রিসর্ট। রাস্তার অবস্থাটা তোমরা একবার দেখো, ভেঙে চুরে একাকার হয়ে গেছে এই বর্ষাতে। এখন ঘড়ির সময় বিকেল 4:20। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বালিয়াড়াতে। এখানে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগবে তোমাদের দেখতে, এবং আসা যাওয়া মিলিয়ে আমাদের 1.5 ঘন্টা সময় দেবে। দেখুন, এই ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে এসে পুরো ফাঁকা ধুধু মাঠ, এক প্রান্তে রয়েছে উঁচু ঢিবির ওপর খড়ের ছাউনি দিয়ে এই কাকিমার একটি চায়ের দোকান। ওনার বেচাকেনা কিরকম হয় জানি না। যাই হোক, এখানে আমাদের মতন ট্যুরিস্টরা এলে এখানে কিন্তু কিছু দোকানপাট আবারও হবে এবং ওনারও ব্যবসা চলবে, তাই তো নাকি? টুরিস্ট আসলে তবে চলে, না হলে চলে না, যেরকম আমরা আজকে এসেছি আর কি। সকাল থেকেই তো দোকানে খুলিনি, আর এখন একটু খুললাম, বসে আছি, বিকেল বেলা খুললাম, কেউ যদি আসে একটু চাটা খান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো দোকানপাট নেই। দেখেন, আমরা এই পথটা ধরে চলে এলাম। এই ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শ্বাসমূল এখানে রয়েছে। এখানে কিন্তু চোরাবালি রয়েছে এবং চোরাবালি থাকার কারণে আমরা খুব একটা সামনে যাব না। আপনারা কিন্তু অবশ্যই একটু হাতে সময় নিয়ে বিকেলের দিকে যখন ভাটা থাকবে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই ম্যানগ্রোভ অরণ্যর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য। যখন জোয়ার আসে তখন কিন্তু এই গাছগুলো সম্পূর্ণভাবে ডুবে যায় জলের নিচে। এই হচ্ছে শুকনো ম্যানগ্রোভ অরণ্য, যেটা দেখে মনে হতে পারে আপনাদের অচেনা এক সুন্দরবনের ঠিক সমতলে আমরা চলে এসেছি। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, আমরা টোটো রিজার্ভ করে বন্ধুমহল বিচ ক্যাম্পের থেকে তো চলে এলাম 230 টাকা দিয়ে রিজার্ভ করে টোটো, এবং এত সুন্দর দৃশ্য কিন্তু আপনারা হয়তো এর আগে খুব কমই উপভোগ করেছেন। আপনারা অবশ্যই যখন মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসবেন এই জিনিসটা একটাবার হলেও দেখে যাবেন। যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু বালিয়াড়া যে জায়গা রয়েছে সেই বালিয়াড়া জায়গায় এই ম্যানগ্রোভ অরণ্য আপনাদেরকে কিন্তু দেখিয়ে নিয়ে যাবে। ভাড়া নেবে রিজার্ভ 2 জন 4 জন 6 জন, মাত্র 230 টাকা। এই জায়গায় রয়েছে অজস্র লাল ক্যাকড়া। নিস্তব্ধে আমরা কিন্তু লাল ক্যাকড়া দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। ঘড়ির সময় এখন বিকেল 5:45। আমরা চলে এলাম বন্ধুমহল সি বিচ ক্যাম্পে। কিন্তু বন্ধুমহল সি বিচ ক্যাম্পে ভেতরে প্রবেশ করবার আগে আমরা একটু দেখাতে চাইছি তোমাদেরকে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। এই ঝাউ বাগানটি রয়েছে কিন্তু বন্ধুমহল সি বিচ ক্যাম্পের ঠিক পাশেই, যেখানে পড়ন্ত বিকেলে এত সুন্দর দৃশ্য আমি উপভোগ করছি এবং তোমাদেরকে দেখাতে চাইছি আমার এই ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। দেখো কত সুন্দর লাগছে এই ঝাউ বাগানটি, নিস্তব্ধে ভরা এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখে আমি তো মুগ্ধ হলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে এদিকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দেখুন একটা ঝিলের মতন দেখতে, দেখুন কত সুন্দর।
সত্যি অসাধারণ অসাধারণ। এখন প্রায় 5:45 ঘড়ির সময় এবং এই বিকেল চলে যাচ্ছে, সন্ধে আস্তে আস্তে ঘনিয়ে আসছে, কিন্তু এই যে ঝাউ বাগানটা রয়েছে ঠিক বন্ধুমহলের পেছনের দিকেই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সত্যি খুব সুন্দর লাগছে। বন্ধুমহল সি বিচ ক্যাম্পটি সন্ধেবেলায় এক মায়াবী নগরে সেজে উঠেছে, আলোকিত হয়ে রয়েছে চারিদিকটা। এখন ঘড়ির সময় সন্ধ্যে 7টা, আর এই হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্পের সন্ধেবেলার দৃশ্য। চারিদিকে কিন্তু লাইটিংয়ের একটা সুন্দর অবকাশ ওনারা রেখেছেন, এবং আমরা যে ক্যাম্পটিতে রয়েছি সেটা হচ্ছে 3 নম্বর, এবং আরেকটি যে ক্যাম্প রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর। মোট 4 জন আমরা এসেছি, তাই দুটো কিন্তু পরপর আমাদের রুম দিয়েছে। আর বারবিকিউ হবে না, কারণ বনফায়ার হবে না একটাই কারণে, সেটা হচ্ছে এই বনফায়ারের জায়গাটায় জল জমে রয়েছে, কারণ এখানে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই, এবং গতকালও বৃষ্টি হয়েছে, তো সেই কারণেই এখানে কিন্তু বনফায়ারটা হচ্ছে না। তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বনফায়ারের পরিস্থিতিটা, নাহলে এখানে কিন্তু আমরা বনফায়ার করবো এটা ভেবেই এসেছিলাম। আর পরিবেশটা কিন্তু অসাম লাগছে দেখতে। রাত্রেবেলা দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে এই বন্ধুমহল সি বিচ ক্যাম্পটা। এখানে কিন্তু আমরা 2টো পমপ্লেট এবং আমুদি ফ্রাই মাছ অর্ডার দিয়েছি। এখান থেকে আমরা সুন্দর একটি পরিবেশে বসে আহার করব, আর কিছুক্ষণ পর চলে আসবে। আর ওদিকটা রয়েছে কিচেন, এদিকটা কিন্তু টোটালটা বাম্বু কটেজ রয়েছে, আর কত সুন্দর লাগছে। চলো এখন অপেক্ষা রয়েছে সুন্দরভাবে মাছের টেস্ট নেওয়ার জন্য। এখানে কিন্তু 2টো পমপ্লেট মাছ চলে এসেছে, যার দাম পার পিস 50 টাকা করে। এটা কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হবে, তো 2টো পমপ্লেটের দাম 100 টাকা। আর এখানে 9 পিস আমুদি মাছ রয়েছে, যার দাম 50 টাকা। এখন সন্ধেবেলায় 1 ঠোঙা মুড়ি, তার সাথে ছোলা বাদাম, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং পকোড়া। এই পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া। এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন। কিছুক্ষণ আগে 1 কাপ দুধ চা দিয়েছে, সেটা শেয়ার করিনি আপনাদের সাথে। দুপুরের মেনুটা তো আপনাদের সকলের সাথে শেয়ার করে নিয়েছি আমি। দুপুরের মেনুতে কী কী ছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আনলিমিটেড প্যাকেজ ছিল দুপুরের মেনুতে, শুধু মাছটা ছিল একবারই। আর রাত্রে যে ডিনারের টেবিলে এখন আমরা বসে পড়লাম, ডিনারটা চলে এসেছে আপনাদের সামনে, একটু দেখিয়ে দিই। সরু চালের ভাত, এখানে রয়েছে একটা তরকারি, আলু ভাজা, ডাল, 4 পিস চিকেন এবং 1 পিস আলু। আপনারা যারা চিকেন খেতে চাইছেন না, বা চিকেনের বদলে আপনারা মটন নিতে চাইছেন, সেক্ষেত্রে 100 টাকা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে, তাহলে এই প্যাকেজে সিস্টেমে কিন্তু আপনারা মটনটা পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, চিকেনটা কিন্তু জাস্ট 1 টাইম দেবে, এছাড়া সবজি যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড। তাহলে আপনারা যদি বন্ধুমহলে আসতে চান, আমাদের এই ভিডিওটার মাধ্যমে সব কিছু কিন্তু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। চলুন এবার টেস্ট করে দেখা যাক খাবারের কোয়ালিটিটা কীরকম রয়েছে। দুপুরবেলায় ভালো লেগেছিল, এখন রাত্রেবেলায় কেমন লাগে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ রয়েছে, স্যালাড রয়েছে এবং রয়েছে এখানে লেবু। আচ্ছা, এখন কি চাটনি বা পাঁপড় এসবে কোনো? আচ্ছা, চাটনি পাঁপড়টা এবং মিষ্টি কিছু নেই তো? চাটনি পাঁপড় মিষ্টিটা কিন্তু রাতের বেলায় আপনারা পাবেন না, যেটুকু আইটেম দেখছেন এইটুকুই কিন্তু আপনারা পাবেন। আর জলের বোতল এক্সট্রা কিন্তু আপনাদের পয়সা দিয়ে নিয়ে নিতে হবে। রাত্রে খাবারটা তো বেশ ভালোই হলো, এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম ডিনারে কি কি মেনু ছিল। যাই হোক, এখনকার মতন গুড নাইট, এবং আগামীকাল আমি কথা বলে নেব এই বন্ধুমহল রিসোর্টের যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে শুনে নেব সমস্ত কিছু তথ্য, কি রেট রয়েছে এই রিসোর্টের এবং কি কি সিস্টেম রয়েছে সমস্ত কিছু, এবং আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা করে নেব। গুড নাইট, শুভরাত্রি, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন, এবং এখানে গোটা একটা দিন কিভাবে আমরা ছুটি কাটালাম। আর আজকে আমাদের চেক আউটের দিন, আমরা সকাল ঠিক 10টার সময় চেক আউট করবো ব্রেকফাস্ট সেরে। তাহলে 4 বেলা খাওয়া দিয়ে নন এসি রুমে থাকা দিয়ে প্যাকেজ পড়লো মোট আমার 1200 টাকা পার হেড। ছিল আমাদের শয্যা। গতকাল আমরা এখানেই কিন্তু রাত কাটিয়েছি, আর ঘরটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। 2 বন্ধুর এখানে ব্যাগ রয়েছে। আর আজকে আমরা চেক আউট করবো। সকালে এখনও ব্রেকফাস্ট দেওয়া হয়নি, ঠিক সকাল 10টার সময় ব্রেকফাস্ট করে
আমরা কিন্তু চেক আউট করবো আজকের এই রুমটি এবং বন্ধুমহল এই বিচ ক্যাম্পটি। তো এই যে অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রুম থেকেই সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন দিনের আলো দেখে ঘুমটা ভাঙলো। এবং এখানে বসে তোমরা মাছ ভাজা খেতে পারবে, তোমরা অনেক ধরনের খাবার অর্ডার দিয়ে তোমরা কিন্তু খেতে পারবে। বনফায়ারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা বনফায়ার করতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে বৃষ্টি হয়েছিল বলে। খুব সুন্দর দৃশ্য। আর এটা হচ্ছে ডিনারের জায়গা, যেখানে রাত্রে ডিনার করেছিলাম এবং ডাইনিং প্লেস এটা। খাবার দাবার কিন্তু এখানেই আমরা খেয়েছিলাম। খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, খুব সুন্দর প্লেসটা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন। চলুন এটা একটু দেখিয়ে আনি আপনাদেরকে। এই দেখেন এখানে আমরা বনফায়ার করতে চেয়েছিলাম, দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু বনফায়ার করতে পারিনি, কারণ জল হয়ে রয়েছে, বুঝতে পারছেন। বন্ধুরা আমি কিন্তু বন্ধুমহল সি বিচ ক্যাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে একটু কথা বলে নেব এবং ওনার মুখে শুনে নেব এখানে কতগুলো রুম রয়েছে এবং প্যাকেজিং সিস্টেম ফেসিলিটি কী কী রয়েছে। দাদা আপনি একটু বলে দিন। আচ্ছা, আমাদের এখানে টোটাল 13খানা রুম রয়েছে। আচ্ছা, 13খানা রুম আছে, 15খানা টেন্ট আছে। আচ্ছা, আমাদের টেন্টের প্যাকেজ শুরু হচ্ছে আপনার 999 টাকা থেকে। আচ্ছা, রুম আছে আপনার কংক্রিট কটেজ আছে, যেটা নন এসি, ওটা পেয়ে যাবেন আপনারা 1199 টাকা পার হেড। আচ্ছা, ওর মধ্যে আবার এসি আছে, এসি নিলে পরে আপনার প্যাকেজ আসবে 1399 টাকা। আচ্ছা, বাম্বু কটেজ আছে, বাম্বু কটেজগুলো হচ্ছে আপনার 1299 টাকা পার হেড। খাওয়া দাওয়া সব কিছু নিয়ে 4 টাইমের খাওয়া দাওয়া ওর মধ্যে থাকছে। আর এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলে দিন। যারা ধরুন ধর্মতলা কিংবা হাওড়া থেকে আসবে, গাড়ি করে আসতে হবে। ধর্মতলা গাড়ি ধরে বকখালি রোড, ওইটা আপনার আসতে হবে 10 মাইলে নামতে হবে। 10 মাইল হয়ে আপনার পাতিবনিয়া ফেরিঘাট আসতে হবে। ও পাতিবনিয়া ফেরিঘাটে পার হয়ে টোটো ধরলে বন্ধুমহল ক্যাম্পে চলে আসতে পারবেন। আর যারা শিয়ালদা থেকে আসবেন, ট্রেন ধরে নামখানা থেকে টোটো ধরে পাতিবনিয়া ঘাট আসতে হবে। নৌকো পেরোলে আবার এখানে টোটো ধরে বললেই বন্ধুমহল ক্যাম্প চলে আসবে। আর হুজ্জতে ঘাট ধরে তো আসা যায়? হ্যাঁ, হুজ্জতি ঘাট দিয়ে আসতে পারবেন। বাগডাঙ্গা ঘাট আছে, বাগডাঙ্গা ঘাট দিয়েও আসতে পারবেন। বনফায়ারের ব্যবস্থা রয়েছে দাদা? হ্যাঁ, বনফায়ার আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। এখানে 4 পিস লুচি রয়েছে, স্যালাড রয়েছে, রয়েছে একটা ডিম সেদ্ধ এবং ঘুগনি। এটা কিন্তু লিমিটেড, চাইলে তোমরা 1 পিস বা 2 পিস নিতে পারো, কিন্তু এটা লিমিটেড। আর এক্সট্রাভাবে তোমরা যদি জলের বোতল বা অন্যান্য কিছু জিনিস কিনতে চাও সেটাও কিন্তু এখানে কিনে নিতে পারবে। একটু টেস্ট করে দেখে নেওয়া যাক কীরকম হয়েছে আজকে সকালে ব্রেকফাস্টে। দারুণ টেস্ট। কেন বাঙালিদের কিন্তু লুচি ঘুগনি বা লুচি আলুর দম খুবই ভালো লাগে। আর আজকে ব্রেকফাস্টটা করে আমরা চেক আউট করছি বন্ধুমহল সি বিচ ক্যাম্পে। আমি কিন্তু গোটা একটা দিন কলকাতা থেকে এসে ছুটি কাটালাম মৌসুনী আইল্যান্ডে বন্ধুমহল সি বিচ ক্যাম্পে। আজকে আমাদের চেক আউট এবং সকালে ব্রেকফাস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা পুরো ভিডিওটা এনজয় করেছো। যদি তোমাদের কখনো মনে হয় আসবে এই ক্যাম্পে, পুরো ডিটেলস থাকলো আমার ভিডিওতে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকলো, যোগাযোগ করে কিন্তু তোমরা মৌসুনী আইল্যান্ডে বন্ধুমহল সি বিচ ক্যাম্পে একটা দিন ছুটি কাটানোর জন্য চলে আসতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা ডেস্টিনেশনে, নতুন একটা পর্বে। আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের এই মৌসুনী আইল্যান্ড পর্বটি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, টাটা, বাই বাই।